الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدقت يا الله. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور وإن كل محدثات بدعة وكل بدعة ضلالة. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد পবিত্র মায়ে সফরের প্রথম খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার তৌহিদ জনতা ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা গৃহে কর্মে অবস্থানরত
সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার যাবতীয় কামকর্ম মোহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে যথা সময় আসমানের নিচ জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। যে যেখানে আছেন সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম ও রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির সরদার সৈয়দুল মাহশার হাবিবে কিরদার মদিনায়ে তাজেদার আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই বর্ষিত হোক। কোরআনে কারিম 30 পারা সূরাতুন নাসর, সূরা নম্বর হচ্ছে 110। আমি তেলাওয়াত করেছি বিশ্বনবীর জীবন আদর্শ থেকে, সহিহ সনদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, দয়া করেন, তাহলে এই সূরা এবং আয়াতে কারিমা এবং এই হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে এবং তার দুনিয়ার জিন্দেগির কিছু প্র্যাকটিক্যালে নিয়ম এবং প্রণালী উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি ইহসান করেন। সূরাতুন নাসর, নাসর শব্দের অর্থ হল আল্লাহর সাহায্য। সূরা নাসর কোরআনে কারিমের 110 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 3 এবং রুকু নম্বর হচ্ছে 1, বাক্য নাম্বার হচ্ছে 27টি, অক্ষর হচ্ছে 77টি। এ সূরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে মদিনায়। সেই সময়, যে সময় তার মৃত্যুর আর মাত্র 80 দিন বাকি ছিল, এই সূরাটি নাযিল হলো পূর্ণাঙ্গ সূরা হিসাবে, সর্বশেষ সূরা, পূর্ণাঙ্গ সূরা হিসাবে। এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, তখন সাহাবায়ে কেরাম অনেকেই উল্লাস করছেন, আনন্দ করছেন, কেননা আল্লাহর সাহায্যের কথা বলা হয়েছে। আরব দেশের মানুষেরা আরবি ভাষা বুঝতেন, কিন্তু আমরা বাংলাদেশের শতকরাই 90% মুসলমান আরবি ভাষা বুঝি না, তার অর্থ রাখি। এই যে সূরা নাসর আমরা ইজা জাস সূরা বলি, এটা নামাজের ভিতরে অনেকেই তেলাওয়াত করে
শুদ্ধ না হইলেও তেলাওয়াত করে ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, কিন্তু এর অর্থ বোঝে না আল্লাহ কি বলেছেন। এই জন্য এই সূরাটি যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবী আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ক্রন্দন করছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বস্তির কথা বলেছেন, ইসলামের বিজয়ের কথা বলেছেন, আল্লাহর সাহায্যের কথা বলেছেন, কিন্তু এই সূরা তেলাওয়াত শুনে আপনি কেন কান্দেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুফাসসির ছিলেন, রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারক জগতের একজন বিখ্যাত তাফসীরবিদ ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার মধ্যে নবীজির মৃত্যুর সংকেত এসেছেন, তিনি আর এই পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না, এই জন্য আমি কাঁদছি। অনেক সাহাবীরা কাঁদলেন রসুলের বিদায়ের সংকেতের কথা শুনে। পূর্ণাঙ্গ সূরা হিসাবে এর পরে আর সূরা নাজিল হয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার বিষয়বস্তুর শানে নজুল করেছেন, যে সূরাটি নাজিল হওয়ার মাত্র ৮০ দিন আল্লাহর নবী এই পৃথিবীতে ছিলেন। এরপরে আয়াত নাজিল হলো, পূর্ণাঙ্গ সূরার নাজিল হয়নি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সূরা আল ইমরানের এই আয়াতে ৩ নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছিলেন সূরা মাইদার। এটাই হলো আল্লাহর নবী আয়াত নাজিল হওয়ার পরে আর মাত্র ৫০ দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। তারপরে নাজিল হলো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নাজিল হওয়ার পরে আল্লাহর নবী আর ৩৫ দিন এই পৃথিবীতে বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। এরপরে নাজিল হলো, ইত্তাকু ইয়াওমান কানজাউন। আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী আর মাত্র এই পৃথিবীতে ২১ দিন বেঁচে ছিলেন। আল্লাহর নবী সংকেত দিয়েছেন এই সূরা নাসরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর অর্থ হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর অনুগ্রহ আসবে, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা যখন আসবে, তখন নবী আপনি দেখবেন নাসরুল্লাহিল ফাতহ আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষগুলো দলে দলে কাতারে কাতারে জামাতবদ্ধভাবে ইসলামের মধ্যে প্রবেশ করছে। তখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহমিদ, আল্লাহর প্রশংসা এবং ইস্তেগফার আপনি পাঠ করতে থাকবেন। তাওয়াবুর রহিম, তাওয়াবা, আর আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে আপনি তওবা অনুশোচনা করবেন। সুবহানাল্লাহ কান। এই আয়াতগুলো নাজিল হলো, শেষ আয়াত কোরআনে কারিমের। তখন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের
অনেক ত্যাগ, অনেক কুরবানি, অনেক রক্ত ঝরাবার পরে, অনেক জীবনের সাহাবায়ে কেরামের জীবন বিসর্জনের পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাহায্য এসেছিলেন। সূরা নাসর তার অকট্ট প্রমাণ এবং দলিল বিশ্ব নবীর প্রতি। এই জন্য নবীকে সর্বশেষে উল্লাস করতে, আনন্দ করতে নিষেধ করে দিলেন, যে উল্লাস আনন্দ নয়। ইসলামের বিজয় যখন আসবে, মানুষ যখন, যেই মানুষগুলো আপনাকে পাথর মেরেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, যেই মানুষগুলোকে আপনার রক্ত ঝরায়ে আনন্দ উপভোগ করেছে, ওই মানুষগুলো ইসলামের ভিতরে দলে দলে, কাতারে কাতারে, জামাতবদ্ধভাবে প্রবেশ করবে। আপনি সেই সময় ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পাঠ করবেন, আল্লাহর তাহমিদ করবেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবেন, বিহামদি রব্বিকা আস্তাগফির, এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ইস্তেগফার, অনুতপ্ত অনুশোচনা করবেন। কারণ আপনার দায়িত্ব পালনের মধ্যে অনেক ভুল ত্রুটি হইতেও তো পারে। নবীদের ভুল হয় না সব, আর হইলেও আল্লাহ সেটা গোপনে ক্ষমা করে দেয়। তো আল্লাহ পাক এই সূরা শেষে বললেন যে আপনি তাসবিহ, তাহমিদ এবং ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। যখন ইসলামের বিজয় যখন আসবে, মানুষ যখন ইসলামে দলে দলে প্রবেশ করবে, তখন আপনার কাজ হবে কি? আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কৃতজ্ঞতা, তাসবিহ তেলাওয়াত করা। বন্ধুরা আমার, এই বিশ্বের একমাত্র সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ন্যায় নীতি, আদর্শ, সৎ চরিত্র, নিরপেক্ষ এবং ইনসাফ ভিত্তিক বিচার এবং আদর্শের একমাত্র ছিলেন মডেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের জীবনী, জিন্দেগি, আদর্শ যারা প্রত্যাখ্যান করবে, মানবে না, তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আহজাব পারা নম্বর হচ্ছে 22, আয়াত নম্বর হচ্ছে 21। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যে আদর্শ পৃথিবীতে আর কেউ স্থাপন করতে পারি নাই। যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি যারা ঈমান যারা রাখে, পরকালে যারা বিশ্বাস করে, আশা করা যায়, এবং আল্লাহকে অধিক যারা স্মরণ করে, তাদের জন্য রসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ রবীন্দ্রনাথের মধ্যে নাই, এই আদর্শ শ্রীকৃষ্ণর মধ্যে নাই, এই আদর্শ
লেলিংয়ের মধ্যে নাই, হেগেলের মধ্যে নাই। এই আদর্শ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ, নিয়ম, পদ্ধতি, নীতি, চরিত্র একমাত্র পেশ করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, এই পৃথিবীতে কোনো মানুষকে অনুসরণ করলে আল্লাহর পাওয়া যায় না। কোনো মানুষকে অনুসরণ করলে, আনুগত্য করলে আল্লাহর সান্নিধ্য অর্জন হয় না, গুনাহ মাফ হয় না। একমাত্র বিশ্ব নবীকে আনুগত্য করলে, অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আনুগত্য করো, আমার আইনকে, আমার সুন্নাহকে, আমার নিয়মকে, আমার পদ্ধতিকে তোমরা আনুগত্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল্লাহ, তিনি তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবাই সবকে ভুলে যাবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিকে কখনো বলবেন না। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা লাগে না? পৃথিবীতে মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, সন্তান পিতাকে বলে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলবেন না, ভালোবাসবেন। প্রাণ দিয়ে আল্লাহ পাক ভালোবাসেন তার বান্দা বান্দিদের, কিন্তু সেই বান্দা বান্দিদের আল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে আল্লাহর ভালোবাসতে হবে কেমনি? যে আমার আল্লাহ খুবই ভালো, আমার আল্লাহ খুবই ভালো, সারাদিন যদি বলি তাহলে ভালোবাসা হবে? হ্যাঁ, এটার নাম ভালোবাসা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আমার নবীকে যদি ভালোবাসো, তার আদর্শকে যদি তোমার জীবনে বাস্তবায়ন যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। শুধু আমি ভালোবাসবো নাই, يغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোমরা জীবনে যে গুনাহ করেছ, অপরাধ যারা করেছ, নফসের পরে যারা জুলুম করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ভালোবাসেন কিসের ভিত্তিতে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে। আর আল্লাহ যখন ভালোবাসেন কোন দুনিয়ার মানুষকে, তখন আল্লাহ পাক আসমানবাসী যত ফেরেশতা আছে, সমস্ত 7 আসমান জমিনের ফেরেশতাকে বলে দেন, আমি অমুক বান্দাকে, অমুক বান্দিকে আমি ভালোবাসি, আমি অমুক দল, অমুক সম্প্রদায়কে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আর সমস্ত ফেরেশতারা তার ভালোবাসা শুরু করে দেয়, মহাব্বত। এরপরে আল্লাহ পাক দুনিয়াবাসীদের ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি অমুক বান্দা, অমুক বান্দি, অমুককে, অমুক সম্প্রদায়কে আমি ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। আর দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যদি ভালোবাসে পৃথিবীর মানুষ কিছু করতে পারে নাই? কথা বলেন, করতে পারে না, কিচ্ছু করার নাই। আমার আল্লাহ যদি ভালোবাসে, আর আমার আল্লাহ যদি ভালো না বাসে, পৃথিবীর মানুষ যদি সবাই ভালোবাসে, কোনো লাভ হবে নাই? কোনো লাভ হবে না। আমরা বলি জনগণ হলো যাবতীয় ক্ষমতার উৎস। আসলে আল্লাহর সঙ্গে কত বড় একটা তাকাব্বুরি শিরিকি শরীক স্থাপন করলাম। সর্বময় ক্ষমতার মালিক কি জনগণ হতে পারে? কঠিন কালেও না। তাই যদি হবে, তাহলে জনগণ কেন কাউকে বেইজ্জতি করে, কাউকে ইজ্জত দেয় কেন? এই ইজ্জত জনগণের পক্ষ তো হয় না। আমাদের বাংলাদেশে একটা ইসলামী দল, আমি রাজনীতি বুঝি না খুব একটা, রাজনীতি করিও না, রাজনীতি কোনো নেতাও নয়, তাদের নিবন্ধন বাতিল করা হলো কোর্টে আদালতে আইনের মাধ্যমে। তোরা বলল তোমাদের ম্যানিফেস্টো কি, তোমাদের গঠনতন্ত্র? বলে আমাদের গঠনতন্ত্র হলো সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আদালত বলল না, তা হবে না, সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ, সুতরাং তোমাদের নিবন্ধনকে বাতিল করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক বলার কারণে একটা দলের নিবন্ধন বাতিল হয়ে গেল। আমার আল্লাহ পাক বলতেন, ইহুব্বুল্লাহ, আমি তখনই ভালোবাসি যখন আমার নবীর আনুগত্য করবে। শুধু ভালোবাসি না, গোনাগাতা তোমাদের যেটা হয়, ভুল ত্রুটিগুলো হয়, এই ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিই। শুধু মাফ করে দেয় না, আল্লাহ গফুরুর রহিম, আমি হলাম করুণাময় ও দয়ালু, ওয়াসিম দয়ালু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, কোরআনে কারীম পড়ুন, কোরআনে কারীম বুঝুন, তাফসীরগুলো অধ্যয়ন করুন, বুঝতে পারবেন আমি কথাগুলো সঠিক বলছি না বেঠিক বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেন, শুনুন, আমি তো পরিষ্কার বলে দিলাম, আমার রাসূলকে ভালোবাসলে, আনুগত্য করলে, তার আদর্শ মানলে আমি ভালোবাসবো, গুনাহ মাফ করে দিব, ইজ্জত দান করব দুনিয়ায়। আর আমার রাসূলকে যদি প্রত্যাখ্যান করো, তার আদর্শকে প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের কি অবস্থা হবে শোনো। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, সূরাতুল আল ইমরান, সূরাতুন নূর, সূরা নূর 63 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, 18 পারা, ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আল তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলতেন, যারা তার অর্থাৎ তার রাসূলকে আদর্শের এক বিপরীত যারা চলবে, আল্লাহর নবীর আদর্শের বিপরীত, তার নিয়মের বিপরীত, তার সুন্নাহর বিপরীত যারা চলবে, আল্লাহ পাক বলতেন ব্যতিক্রম করবে। যে রাসূলের জীবন মানব না, হেগেলের জীবন মানব, লেনিনের জীবন মানব, তারপরে তুরস্কর আতাতুরের জীবনী মানব, রবীন্দ্র জীবনী মানব, তার আদর্শকে ভালোবাসব, শ্রীকৃষ্ণর জীবনের আদর্শ মানব, নবীর আদর্শ মানব না, কি হবে? যদি নবীর আদর্শের ব্যতিক্রম যদি চলেন, তাহলে আল্লাহ পাক বলছেন, ইউখালিফুনা আন আমরি,
আন তুসিবাহুম ফিতনা, তারা যেন সতর্ক হয়ে যায় নবীর আদর্শের বিরুদ্ধে যারা চলবে। আল্লাহ পাক বলছেন তারা যেন সতর্ক হয়ে যায়, সাবধান যেন হয়ে যায়, হুঁশিয়ারি যেন হয়ে যায়, তাদের উপরে বিপর্যয় নামবে। আর যখন বিপর্যয় নেমে আসবে পৃথিবীর কেউ তা ঠেকাতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কে বললেন এ কথা? এ কোন রাজনীতিবিদের কথা বলেন একটু? পৃথিবীর কোন মহামানুষের কথা? স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তোমাদের উপরে যখন রসুলের আদর্শ মানবে না তখন তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে। বিপর্যয় কি? বিভিন্ন মুসিবত, বিপদ, বিভিন্ন আযাব, বিভিন্ন গজব তোমাদের উপরে নেমে আসবে। আপাততম মুসিবত তোমাদের উপরে যখন আবদ্ধ হবে অথবা কোনো কঠিন শাস্তি তাদের উপরে আবর্তিত হবে, মুসিবত তো আসবে, এবং শুধু মুসিবত না, তোমাদের উপর শাস্তিও আসবে রসুলের আদর্শের বিপরীত যদি চলো। বাইরে মনের কান দিয়ে শুনে রাখুন আল্লাহর কোরআনের কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, কোরআন থেকে শোনালাম, নবীর সুন্নাহ থেকে একটি হাদিস আপনাদের শোনাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহিদিন তামাসসাকুম বিহা কিতাবুল্লাহি ওয়া আদাউ আলাইহা বিন নাওয়াজিদি ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিন আমুর ওয়া ইন্নাল মুহদাসাতু বিদআতিন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। হাদিস কালাম তেলাওয়াত করলাম মুসলিম শরীফের ৩য় খণ্ড ১৩৪৩ নম্বর হাদিস, বুখারী শরীফের ২য় খণ্ডে ৭৫৩ নম্বর হাদিস, বুখারী শরীফের ৯৫১ নম্বর হাদিস, ৫৯ নম্বর হাদিস, এবং বুখারী শরীফের ৬ষ্ঠ খণ্ড ২৬২৮ নম্বর হাদিস, বুখারী শরীফের ২৬৭৫ নম্বর হাদিস তেলাওয়াত করলাম। এতক্ষণ আল্লাহ বললেন, আর এবার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহিদিন। অবশ্যই তোমরা তোমাদের মধ্যে যারা আমার সুন্নতকে অর্থাৎ আমার আদর্শকে, আমার নিয়ম পদ্ধতিকে, জীবন প্রণালীকে মানবে তোমাদের মধ্যে, এবং আমার খোলাফায়ে রাশিদিনের জীবন আদর্শকে, নিয়ম পদ্ধতিকে যারা মানবে, তারা আমার সত্যিকার খাঁটি, তারা উম্মত আমার, তারা সুপাত প্রাপ্ত, তারা সুন্নতের উপরে প্রতিষ্ঠিত। যারা আমার আদর্শ এবং আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শ যারা মানে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তিনি রেখে ইন্তেকাল করেছেন। তার আদর্শগুলো খোলাফায়ে রাশিদিন, ইসলামের 4 খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহ আনহু, এনাদের ভিতরে তারা বাস্তবায়িত করেছে সাহাবায়ে কেরাম যারা ছিলেন। তো আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বিপরীত যদি চলো, তাহলে কোনো আদর্শকে গ্রহণ করা, সেটা হলো কি? বেদাত। নিয়ম কোনো উদ্ভাবিত, নতুন উদ্ভাবিত কোনো নিয়ম যদি তোমরা অনুসরণ করো, সেটা বেদাত।
আর প্রত্যেকটা কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হলো গোমরাহ পথভ্রষ্ট। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে নেন। তাহলে এখন বোঝা গেল আল্লাহ যে কথা বললেন, রাসূল সেই কথা বললেন, একই কথা নবী এবং তার হাবিবে আল্লাহর কথা এবং তার হাবিবের কথার সঙ্গে মিল হয়ে গেল। এইবারে আসেন, আল্লাহ পাক বলতেন সূরাতুন নিসা আয়াত নম্বর হলো 115, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহু আকবার বলেন। কিরে আল্লাহু আকবার বলতে লজ্জা করে নাই আল্লাহর নাম বলতে? যে আল্লাহর নাম ভাঙে খাও, যিনি চালায়, যিনি জবান দিয়েছেন, শক্তির সমারোহ যিনি দিয়েছেন, সে আল্লাহর করতে লজ্জা করে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যে যত সুন্দর করে ডাকবে, প্রশংসা করবে, আল্লাহ তার আসমানে প্রশংসা করবে। বুড়বুড়ে মুসলমান, ইমানের দুর্বলতা, আল্লাহর নাম ব্যাকরণের মতো উচ্চারণ করবেন আল্লাহু আকবার। তার মানে এইটা স্বীকৃতি দিচ্ছি আমি জমিন এবং আসমানকে সাক্ষী রেখে যে আল্লাহর চেয়ে বড় এই পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ পাক বলতেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলতেন এবং সুপাত প্রকাশিত হওয়ার পরে, হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুলের পথকে পরিহার করে, ইমানদারদের পথ পরিহার করে অন্য কোনো পথ বা কোনো আদর্শ গ্রহণ করে, কি বলছি বুঝেছেন? হেদায়েত সুস্পষ্ট হয়ে গেছে। যাওয়ার পরে যদি কেউ জানার পরে সেই পথকে প্রত্যাখ্যান করলো, করে অন্য একটা পথ ধরলো, কোনো আদর্শকে গ্রহণ করলো, আল্লাহ পাক বলছে যদি করে তাহলে ও যদি করতে চায় তা আমি সুযোগ দেব, যেদিকে ফিরে যেতে চায় আমি সেদিকে তার ফিরে যেতে দেব, তার বাধা দেব না। কোনো চোর যদি এখন বলে আল্লাহ আমি চুরি করতে যাচ্ছি, তুমি যেন আবার খবরদার ধরা খাই না, আমি যদি ধরা না খাই, আল্লাহর কথা শুনবে, ধরা খাবে না। যদি কোনো ভালো লোক যদি মনে করে যে আল্লাহ আমি এই ভালো কাজটা যাচ্ছি, আমি যেন এতে সফলতা অর্জন করতে পারি, আল্লাহর কথা শুনবে। কারণ ভালো কাজ যিনি করতে যাচ্ছেন তার ভিতরে যে বিবেক আছে, চুরি যিনি করতে যান তার ভিতরে সেই বিবেক আছে, সেই বিবেক দিয়ে যে আল্লাহর কাছে চায়। কোনো বদমাইশ, কোনো লুচ্চা যদি বলে আল্লাহ আমি এই লুচ্চামি করতে যাচ্ছি, বদমাইশি করতে যাচ্ছি, বা কোনো অন্যায় করতে যাচ্ছে, চিন্তাই করতে যাচ্ছি, আমার তুমি এটা কবুল করো যেন আমি ধরা না খাই, বিয়ে দিতে না হয়, আল্লাহ বলেন ঠিক আছে যাও, তুমি তো জানো অন্যায় কাজ করলে কি হবে, পরিণামটা কি। পরেও যদি কেউ যায়, সত্য জানার পরেও যেদিকে যেতে যাবে আমি আল্লাহ সেদিকে তাকে যেতে দেব। পরিশেষে আল্লাহ পাক বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। পরিশেষে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। আর বলছে জাহান্নাম হলো অতি একটা নিকৃষ্ট আবাসস্থল। জাহান্নাম কি ভালো জায়গা নাকি? কথা বলে না, বোঝে না। কোরআন যদি না বোঝা যায় তাহলে মোমেন হওয়া যাবে না। কোরআন বুঝতে হবে আগে, কোরআন না বুঝলে মোমেন হওয়া যাবে না। জাহান্নাম ভালো জায়গা? নিকৃষ্ট জায়গা। কিরকম নিকৃষ্ট? জাহান্নামের আলোচনা যেদিন আসবে, আমার আলোচনা হলো গঠনমূলক। যে বিষয়ে আলোচনা করি সেই বিষয়ের প্রতি
হাদিস কোরআন ইতিহাস এবার আলোচনা করি। এই গাছের ছাল ওই গাছে লাগাই না। এই জন্য জাহান্নাম যে কত নিকৃষ্ট, কত ভয়াবহ, 70 গাছ করে চামড়া পুরো করে দেওয়া হবে জাহান্নামীদের, পূর্তি মধ্যে পড়ে ভট্ট হয়ে যাবে, আবার এইরকম চামড়া তৈরি করে দেওয়া হবে, শাস্তি হতে থাকবে। এর নাম জাহান্নাম, নিকৃষ্ট জায়গা, আবাসস্থান। বাইরে নেন, যদি কোনো ব্যক্তি নবীর মডেল, নবীর আদর্শ যদি জীবনে যদি এবং সমাজে, পরিবারে, রাষ্ট্রয় যদি সেটা পরিণত করে, আমল যদি করে, মেনে যদি নেয়, আনুগত্য যদি করে, তাহলে ওই ব্যক্তির জীবনে সফলতা নেমে আসবে। গুনাহ হলে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। একটু আগেই তার বর্ণনা দিলাম। এখন তার একটা দৃষ্টান্ত পেশ না করলেন বোঝা যাবে না এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, অর্থাৎ কুল কায়নাতের নবী শ্রেষ্ঠ আদর্শ এই পৃথিবীতে স্থাপন করে গিয়েছেন। এরপরে এই পৃথিবীতে আর কেউ আদর্শ দেখাতে পারবে না। তাই বলেন, যার জীবনী বলেন না কেন, সে বন্ধু বলেন, সে বন্ধু বলেন, কোন বন্ধুর জীবন আদর্শ বাস্তবায়ন পৃথিবীতে করলে নিস্তার নাই। সেই নবীর আদর্শটা কেমন, তার ইনসাফ কেমন, তার চরিত্র কেমন, তার বিচার কেমন, তার নীতি কেমন, তার আদর্শ কেমন, তার ভিতরে কোন রকমের স্বার্থকতা ছিল না। তিনি ছিলেন একজন নিরপেক্ষ। তিনি এক রাষ্ট্রনায়ক হয়েছেন, নবী তো বটেই। রাষ্ট্রনায়ক হওয়ার পরে সবচেয়ে বড় মসজিদের ইমাম তিনি, মসজিদে নববী। এই মসজিদের একদিকে মসজিদে নববীর ইমাম, একদিকে রাষ্ট্রের হলো মিনিস্টার। এখন রাষ্ট্রের ভিতরে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, জেনা হয়, ব্যভিচারী হয়, হয় না, হয় না? কথা বলেন, হয়। কিন্তু রসুলের যুগে একজন মহিলা চুরি করেছে, আর সে হলো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, মাকজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। বাদী বিবাদী রসুলের